হ্যালো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমি প্রথম ভাষা বাংলা 2024-এর মাধ্যমিক পরীক্ষার প্রথম পেপার তোমাদের সকলের কাছে নিয়ে হাজির হয়েছি। তো চলো এর প্রশ্নের উত্তর দেখা যাক। প্রথমে আছে, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? 8 আনা। ললাটের লেখা তো খণ্ডাবে না। বক্তা গিরিশ মহাপাত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। আমাদের শিশুদের সব ছাড়ানো হয়েছে কাছে দূরে। খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়। তাহলে কি হবে? অপশন খ, নীল খিলানে। তারপরে আছে, যথা বৃহন্নালা রূপী কিরিটি ড্যাশ কিরিটি হলেন। তাহলে রাবণ হবে না। গ নম্বর অর্জুন। খাগের কলম দেখা যায়। খাগের কলম সরস্বতী পুজোর সময় দেখা যায়। অপশন খ। বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো। অপশন গ, বাংলা পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? অপশন ঘ, সত্যজিৎ রায়। নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো, যেহেতু সম্বন্ধ বোঝাচ্ছে তাহলে হবে সম্বন্ধ পদ। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো কি? সূর্য হলো নিরপেক্ষ কর্তা। সাপমুক্ত সমস্ত পদটি সমাসের নাম হলো। অপশন খ, অপদান তৎপুরুষ। 13 দাগের, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্য কোমল হলো সাধারণ ধর্ম। অপশন ঘ। IPL শুরু হয় যারা কলকাতায় সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি কি? গঠন অনুসারে বাক্যটি হলো মিশ্র বাক্য। অপশন ঘ। নির্দেশ বাক্যের একটি শ্রেণী হলো অপশন ঘ, নত্যর্থ বাক্য বা নাবাচক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। অপশন ক, কর্তৃবাচ্য। কাল থেকে যে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ কারা করছে? তাহলে অপশন হবে অপশন ঘ, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যকে বোঝানো হয়েছে। তারপরে আসছে 2 দাগের এক কথায় উত্তর দিই। যে কোনো 4টে প্রশ্ন লিখতে হবে, এগুলো ভালো করে দেখবেন। ভালো হবে না বলছি কোন কথা পরিপ্রেক্ষিতে বক্তার এমন যুক্তি? 2 নম্বর, এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছেন? তারপরে এদিকে 3 নম্বর, মিথ্যাবাদী কথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? 4, আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দেশ্যটি বেশ অপরিচিত মনে হওয়ার কারণ কি? নেক্সট, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে বলেছে? এইখানে পাশে দেখতে পাচ্ছ আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি। এই পেজ নাম্বারে এই লাইনগুলো পেয়ে যাবে। যদি আমার অনেকগুলো লাইন খোঁজা হয়নি, যদি তোমরা পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তারপরে এখানে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান কেমন ছিল? ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? কৃপণ আলোয় অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি? এগুলো পেজ নাম্বার লিখে দিয়েছি। নাদিলা করবুর দল হেরি বীরবহে করদুল শব্দটির অর্থ কি? পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? তারপরে এখানে আসছে 2-3 3টে প্রশ্নের উত্তর দাও। ইতিহাসে ঠাঁই কিন্তু
তার পাকা ইতিহাসের কার পাকা ঠাই অবিখ্যাত লেখকের বিজ্ঞানীর রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত। তারপরে তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে। এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে। এটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে মনে মেবি নেওয়া হয়েছে। তারপরে আসছে এখানে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলা কি দেখে কারক নির্ণয় করা হয়। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। ঋষি বালক পদটি ব্যবসা সহ সমাসের নাম লেখো। নিচের বাক্যটি সমস্তবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে। তারপর আছে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তরিত করো। আমি ছিলাম কালি কলমের ভক্ত বাক্যটি প্রশ্নসূচক বাক্য রূপান্তর করো। তারপরে এসো যুগান্তর কবি ভাববাচ্য পরিণত করো। কর্মবাচ্য একটি উদাহরণ দাও। তারপরে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। 10 নম্বর কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা যায়। তারপরে নেক্সট আসছে 3-এর 3 মানে 6 নম্বরের কম বেশি করে 60টি শব্দে উত্তর দিতে হবে। প্রথমে 3 দাগের 1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। কারা কেন খুশি হয়ে গেছিল। তারপরে এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে। তারপরে 3-এর 2 আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন। তারপরে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরকে উদ্দেশ্যটির অর্থ কী। তারপরে 4 নম্বর এমন সৌভাগ্যকে অপূর্ব মন যেন গ্রাহী করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হয় কেন। তারপরে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। এই সন্ধ্যার পরিচয় দাও। সে দিনের সন্ধ্যায় ঘটনাটি বর্ণনা করো। তারপরে 5 নম্বর কম বেশি 150 শব্দটা উত্তর দিতে হবে। আমরা ভিখারি 12 মাস কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন। পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। তারপরে এখানে 6 নম্বর কম বেশি 150 শব্দে উত্তর দিতে হবে। বাংলা ভাষা বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। তারপরে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো। তারপরে 125টা কম বেশি করে লিখতে হবে শব্দটির মধ্যে। তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। জানি না আজ কার রক্ত সে চায় বক্তাকে বক্তার এমন মন্তব্যর কারণ কি। তারপরে 8 নম্বর 150 শব্দে উত্তর দিতে হবে। দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। না আমি নাবব না বক্তার এমন অভিমানবের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটল। এত কেচ্ছা সাধন করেন বাঁচানের কি করে কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধারণের বর্ণনা দাও। তারপরে এখানে অনুবাদ চলে আসছে 4 নম্বরের we live in India and work for India but we should not forget that we belong to the larger family of the world. The people living in other countries are after all our countries. It would be such an excellent thing if all the peoples in the world were happy and content. তারপরে এখানে উপপাদ্য বলছি এখানে প্রবন্ধন রয়েছে কম বেশি 150 শব্দে।
মোবাইল ফোন ব্যবহার ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তারপরে আছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংসর করে অবসান নয়, এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। তারপরে কম বেশি করে এখানে প্রবন্ধন, তারপরে মানব কল্যাণের বিজ্ঞান, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি কলমের আত্মকথা। তারপরে আশা করি তোমাদের এই ভিডিওটা পছন্দ হবে। যদি এই প্রশ্নগুলো যদি লাইনগুলো পেয়ে যাও তাহলে আমাকে কমেন্টে কিন্তু ভালো করে জানাবে। আচ্ছা চলি, ধন্যবাদ।